আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো দেশের প্রথম পাতাল মেট্রো রেলের সর্বশেষ কাজের আপডেট। তো চলুন দেখা যাক। রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল। পাতালু উড়াল পথ মিলিয়ে এমআরটি লাইনের দৈর্ঘ্য হবে 31 কিলোমিটার। এর রয়েছে দুটি রুট। মূল রুটটি কমলাপুর থেকে বিমানবন্দর যাবে, যার দৈর্ঘ্য 20 কিলোমিটার। এই রুটে 12টি পাতাল স্টেশন থাকবে। এই স্টেশনগুলি হলো কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল পূর্ব, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নর্দা, খিলক্ষেত। বিমানবন্দর টার্মিনাল 3 ও বিমানবন্দর। পূর্বাচল রুটটি হবে নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত। এর দৈর্ঘ্য প্রায় 11 কিলোমিটার। এতে স্টেশন থাকবে 9টি, যার মধ্যে 7টি মাটির উপরে। স্টেশনগুলি হলো জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল ও পূর্বাচল টার্মিনাল। নদ্দা ও নতুন বাজারের স্টেশন দুইটি বিমানবন্দরের অংশ হিসাবে মাটির নিচেই থাকবে। পাতাল রেল নির্মাণের আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। প্রায় 53,000 কোটি টাকার প্রকল্প 4 ভাগের 3 ভাগেরই দিচ্ছে সংস্থাটি। মোট 12টি প্যাকেজে ভাগ করা হয়েছে প্রকল্পটি। এখন চলছে পিতলগঞ্জে ডিপুর উপর ভূমি উন্নয়নের কাজ। এর জন্য 94 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কাজ শেষ হয়েছে 95%। বাকি 11টি প্যাকেজের দরপত্র প্রক্রিয়াহীন। এর মধ্যে মাটির নিচে টানেলের স্টেশন নির্মাণে রয়েছে 4টি প্যাকেজ। জুনের মধ্যে সেইগুলির দরপত্র প্রক্রিয়া শেষ করে সেপ্টেম্বর-অক্টোবরে কাজ শুরু করতে চায় কর্তৃপক্ষ। গেল বছরের সেপ্টেম্বরে মাটির নিচের কাজ শুরু হবার কথা থাকলেও প্রায় 1 বছর পিছিয়ে গেল। জাইকার অনুমোদনের কারণে দেরি হয়েছে বললেন প্রকল্পের কর্তৃপক্ষ। প্রকল্পের পরিচালক জানায় 2026 সালে এমআরটি লাইন 1 শেষ হবার কথা ছিল, তবে নানান কারণে সেটি হচ্ছে না। চলতি বছর কার্যাদেশ পেলে পুরো কাজ শেষ করতে প্রায় সময় লেগে যাবে 5 বছর, জানিয়েছেন তিনি। পাতাল উড়াল মিলিয়ে প্রতিটি স্টেশনে ট্রেন থামবে 3.5 মিনিট পর পর। 25টি ট্রেন চলবে পুরো রুটে। প্রতিটি ট্রেনে একবারে 3,000 করে দিনে 8 লাখ যাত্রী যাতায়াত করতে পারবে এই রুটে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।